হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই KIR কম্পিউটার টিপস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে এমএস ওয়ার্ডের মধ্যে কীভাবে আপনি কোনো অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করবেন তো সেটিকে দেখাবো। তো এরকম ধরনের ফর্ম আপনি এমএস ওয়ার্ডের মধ্যে কীভাবে তৈরি করবেন, আপনার ইনস্টিটিউটের জন্য, আপনার যে কোনো কাজের জন্য অ্যাপ্লিকেশন ফর্মে যদি দরকার হয় আপনি এমএস ওয়ার্ডের মধ্যে খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি এখান থেকে নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর প্রথমে আমরা লেআউট ট্যাবে অর্থাৎ পেজ লেআউট ট্যাবের মধ্যে যাব। এখান থেকে সাইজ আমরা A4 সাইজ সিলেক্ট করে নেব। নেওয়ার পর মার্জিন এখান থেকে আমরা 0.5 ইঞ্চ যেটি দেখতে পাচ্ছেন ন্যারো মার্জিন, তো এটিকে সিলেক্ট করে দেব। নেওয়ার পর উপরে আমরা হেডিংটি টাইপ করে দিই। এরপর এটির সাইজকে আমরা বাড়িয়ে দিলাম। এখান থেকে গিয়ে স্টাইলকে আমরা চেঞ্জ করে নিলাম, ধরুন স্টাইল এটিকে রেখে দিলাম। তারপর এটি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আবার নিচে আমাদের সেন্টারে ধরুন অ্যাড্রেস দিয়ে দেবো। এরপর এখানে আপনি আপনার ওয়েবসাইটের নামও দিতে পারেন। এগুলিকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। এবং এর সাইজকে আমি একটু বাড়িয়ে দিলাম এখান থেকে। এইভাবে কিন্তু আপনি সেট করে নিতে পারেন। এখান থেকে রিমুভ। এরপর উপরে আপনার হেডিং এর কাজ মোটামুটি কমপ্লিট। এখান থেকে ইনসার্টে গিয়ে আপনি এখান থেকে শেপ থেকে লাইন ড্র করে নিলেন। এখানে একটি হোল্ড শিফট করে ড্র্যাগ করলে আপনার এটি স্ট্রেট লাইন হয়ে যাবে। এরপর এর থিকনেসকে আমরা একটু বাড়িয়ে দেবো। শেপ আউটলাইন এখান থেকে উইথ, এখান থেকে ধরুন আমরা এটিকে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে কালারকে আমরা ব্ল্যাক করে নিলাম। এরপর নিচে এসে আমরা এখানে ইঞ্চে আপনি আন্ডারলাইন দিতে পারেন। সাইজকে একটু বাড়িয়ে দিলাম। আমি কিছুটা শর্টকাট কির মাধ্যমে করছি, তো আপনারা বুঝে নেবেন। এখানে আমরা টাইপ করে দিলাম ফিল ইন ব্লক লেটার অনলি। এটিকেও আপনি সেন্টার অ্যালাইনমেন্ট করে নেবেন। এরপর নিচে চলে আসবো আমরা মেন কাজে। প্রথমে আমরা দেবো স্টুডেন্ট নেম। তো স্টুডেন্ট নেম দেওয়ার জন্য আমরা চাচ্ছি যে এখান থেকে টেবিল ইনসার্ট করব। এখান থেকে ইনসার্ট টেবিল। আমাদের কলমের রড সংখ্যা হবে 1 এবং এখানে নাম্বার অফ কলম হবে ধরুন 24। এইভাবে মানে হাইটকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। তার জন্য আমি লেআউট ট্যাবের মধ্যে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হাইট 0.16 দেওয়া আছে, তো এখানে আমরা 25 করে দেব, দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে আমরা যে 4টি সেল দেখতে পাচ্ছেন, এই সেলগুলিকে সিলেক্ট করলাম। করার পর মার্জ সেল করে দিলাম, মার্জ সেল।
এরপর নিচে আমরা এখানে চাচ্ছি যে ডেট অফ বার্থ দেবো। তো ডেট অফ বার্থ দেওয়ার জন্য একইভাবে আমি কার্সারটি এখানে রাখলাম, রাখার পর ইনসার্ট, এখান থেকে টেবিল, এখান থেকে ইনসার্ট টেবিল, এখান থেকে রো সংখ্যা হচ্ছে 1 এবং এখানে আমরা কলম সংখ্যা ধরুন 14 নিয়ে নিলাম, 14। এখান থেকে লেআউট টেবিলের মধ্যে গিয়ে এখান থেকে আমি 0.25 করে দিলাম, 3। এরপর এখান থেকে আমি ধরুন এতগুলি সেলকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে মাস সেল, এখানে ডেট অফ বার্থ টাইপ করে দিলাম। দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে স্টুডেন্ট নেম এবং ডেট অফ বার্থ লেখা হয়ে গেছে। তো এইভাবে আপনি করতে পারেন। এরপর নিচে এসে আমরা এখানে এখান থেকে আপনি আন্ডারস্কোর দিয়ে দিতে পারেন। এইভাবে মেল হবে না ফিমেল হবে সেটি আপনি এখানে লিখবেন। তো তার জন্য আমি এখানে জায়গা রেখে দিলাম, তারপর এখানে কমা দিয়ে, কমা দিয়ে এখান থেকে ট্যাপ করে দিলাম, দেওয়ার পর ম্যারিড কি আনম্যারিড এখানে আমি তার একটি অপশন দিয়ে দিলাম, MARRIED। এখানে একটু ড্যাশ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার নিচে চলে আসবো, এখানে আমরা ইমেল যদি থাকে, তো ইমেলটি এখানে টাইপ করবে। এরপর এখানে আমরা ফাদার্স নেম এর একটি করব, একইভাবে এইভাবে টেবিল। তো তার জন্য এখান থেকে ইনসার্টে যাব, যাওয়ার পর এখান থেকে টেবিল, এখান থেকে ইনসার্ট টেবিল, এখানে আমরা ধরুন 24 এইভাবে লিখে দিলাম। দেওয়ার পর এখানে এর যে হাইটটি ছিল সেটিও লেআউটে গিয়ে আমরা চেঞ্জ করে দেবো, এখান থেকে 25.25। তো এতগুলি সেল ধরুন আমরা সিলেক্ট করলাম, করার পরে কিন্তু মার্জ এন্ড সেন্টার, ফাদার অথবা হাজব্যান্ড নেম, ঠিক আছে। তো নিচের দিকে আমরা এখান থেকে 0.25 করে দিলাম। তো এটি হয়ে গেল। নিচের দিকে আবার চলে আসবো আমরা, আসার পর এখানে আমরা কন্ট্যাক্ট ডিটেলস, আধার নাম্বার ইত্যাদি টাইপ করার জন্য টেবিল নিয়ে নেব। তো তার জন্য কন্ট্যাক্ট ডিটেলস জন্য ইনসার্ট থেকে গিয়ে এখান থেকে টেবিল, এখান থেকে ইনসার্ট টেবিল, এখান থেকে 1 এবং কলম সংখ্যা নেব আমরা 13, এন্টার। তো এইভাবে সেট করলেন, করার পরে লেআউটে গিয়ে এখান থেকে 0.25 করে দিলেন। এই 3টে সেল দেখতে পাচ্ছেন, 3টে সেলকে সিলেক্ট করে এখান থেকে মার্জ এন্ড সেন্টার করে দিলেন। তো এগুলিকে আপনি এইভাবে অ্যাডজাস্ট করে দিতে পারেন। বা নিচে আমরা চলে আসবো, এখানে এসে আধার নাম্বার, তো আধার নাম্বারের জন্য আমরা ইনসার্ট থেকে গিয়ে এখান থেকে টেবিল, এখান থেকে ইনসার্ট টেবিল, নাম্বার অফ র 1 অ্যান্ড নাম্বার অফ কলম 15। একইভাবে লেআউটে গিয়ে আমরা এখান থেকে 0.25 করে দিলাম এবং এখানে গিয়ে দেখতে পাচ্ছেন 3টি রকে সিলেক্ট করলাম, এখানে মার্জ সেল, এখানে আধার নাম্বার।
এখানে এরপর আমরা কাস্ট, রিলিজিয়ন ইত্যাদি টাইপ করে নেব। তো যেটি হবে এখানে সেটি টাইপ করতে হবে, তার জন্য আমি এখানে জায়গা রেখে দিলাম, এরপর কমা দিয়ে এখানে সাইজ একটু কমে দিলাম। এবং এখানে আমরা আরেকটি জিনিস টাইপ করে দিলাম, সেটি হলো রিলিজিয়ন। এবার আমরা নিচের দিকে অ্যাড্রেস লিখবো, অ্যাড্রেস টাইপ করব। তো প্রথমে আমি এরকম একটি অ্যাড্রেসের জায়গা রেখে দিলাম। এরপরে আমরা ভিলেজ, সিটি অথবা টাউন নেম, ধরুন এই পর্যন্ত। এরপর এখানে পোস্ট অফিস, আন্ডারস্কোর দিয়ে আপনি এখানে একটু জায়গা রেখে দেবেন। নিচে চলে আসলেন, আসার পর পুলিশ স্টেশন, একইভাবে এখানে একটু জায়গা রেখে দিলেন। রাখার পর এখানে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, তো এইভাবে জায়গা রেখে দিলেন। দেওয়ার পর নিচে চলে আসলেন, আসার পর ডিস্ট্রিক্ট, এবার পিনকোড লেখার সময় আমরা ইনসার্টে গিয়ে টেবিল ইনসার্ট করব, ইনসার্ট টেবিল। এখানে আমরা নাম্বার অফ র 1 এবং নাম্বার অফ কলম দিয়ে দেব 8। লেআউটিকে এখানে হাইট একই হাইট দিয়ে দেবো, পরে যেরকম দিয়েছিলাম আমরা 0.25। দুটি সেলকে সিলেক্ট করলাম, এখান থেকে মার্জ, এখানে টাইপ করে দিলাম পিন। তো এই পর্যন্ত হয়ে গেল আমাদের বেসিক ডিটেলসগুলি। দেখতে পাচ্ছেন ফর্মটি এরকম ধরনের দেখাচ্ছে। এবার নিচে চলে আসবো, আমরা এখানে এডুকেশনাল কিছু ডিটেলস লিখবো। ফের যাবো ইনসার্ট, এখান থেকে টেবিল, ইনসার্ট টেবিল, এখানে প্রথমে কার্সারটি নিয়ে আসলাম, এরপর এখান থেকে ইনসার্ট টেবিল। এখান থেকে আমরা কলম সংখ্যা 4 এবং র সংখ্যা নিয়ে নেব 4। ওকে, এরপর এডুকেশনাল লেভেল আমরা এখানে লিখবো এডুকেশনাল লেভেল। board, percentage of marks, passing year। তো এই উপরেগুলিকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম, সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে গিয়ে এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট এবং এটিকে বোর্ড করে নিলাম। নিচে এখানে ধরুন 10th, এবং গ্রাজুয়েশন। এইভাবে আপনি এটিকে তৈরি করে নিতে পারেন। নিচে চলে আসব, এখানে প্রফেশনাল, এখানে কিছুটা
জায়গা রেখে দিলাম। পোস্ট প্রফেশনাল কি আছে, এবং আদার কোয়ালিফিকেশন, যদি আদার কোয়ালিফিকেশান থাকে, এর পরেও কোনো কোয়ালিফিকেশান যদি থাকে তো সেটি লেখার জন্য আমি এখানে একটি কলম তৈরি করছি। স্পেলিং মিস্টেক হতে পারে, কারণ তাড়াতাড়ি করতে গিয়ে স্পেলিং মিস্টেক হতে পারে, তো তার জন্য ক্ষমা চাচ্ছি। নিচে এখানে আপনি ডেট এবং সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট দিতে পারেন। ডেট, এখানে ট্যাব কি প্রেস করে করে এখানে গিয়ে আমরা ধরুন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, উপরে একটি আমরা লাইন ড্র করে দেব। তার জন্য ইনসার্ট ট্যাব থেকে আমি একটি লাইন নিয়ে নিয়েছি, এখান থেকে হোল্ড শিফট করে এভাবে ড্র্যাগ করলে লাইনটি, তো এই হয়ে গেল আপনার পুরোপুরি অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি। এমএস ওয়ার্ডের মধ্যে আপনি কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করবেন তো সেটিকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন। এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আরও কিছু ওয়ার্ড রিলেটেড, এক্সেল রিলেটেড এবং পাওয়ার পয়েন্ট এবং আরও অন্যান্য কম্পিউটার সফটওয়্যার রিলেটেড যদি কন্টেন্ট আপনারা দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই।